গাছ থেকে কিছু ফুল পেড়ে এনেছে, এত ফ্রেশ ফুল। আর বৃষ্টি হওয়ার পরে গাছ থেকে ফুল তুলতে খুব ভালো লাগে, একদম পরিষ্কার হয়ে থাকে ফুলগুলো। তো ফুলগুলো দিয়ে সিংহাসনটাকে সুন্দর করে এখন সাজিয়ে দিচ্ছি। হাতে অনেকটা সময় নিয়ে আস্তে ধীরে পুজো করলাম। পুজো হয়েও গেছে, আজকে সকালটা খুব সুন্দর করে শুরু হলো। চলো এখন একটু নিচে যাই, মা অনেকক্ষণ ধরে নিচে ডাকছে, একটা জিনিস দেখাবো তোমাদেরকে, তার জন্যে। তোমরা তো জানোই আমাদের বাড়িতে হেন কোনো পুজো নেই বা হেন কোনো নিয়ম নেই যেটা হয় না। আর আশা করি এই নিয়মটা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই আছে, যে চাল কুমড়ো বলি দেওয়া হয়। আর চাল কুমড়ো বলি না হলে বাড়ির মহিলারা নাকি চাল কুমড়ো কাটতে পারে না। তো সেটাই আজকে করা হচ্ছে। কাকু, আমার দুই ভাই সবাই মিলে চাল কুমড়ো বলিটা দিল। সেই তো চাই নিশিদিন স্বপ্ন দেখে শুধুই যায়। প্রত্যেকটা দিন সারা রাত ধরে বৃষ্টি হয়, উঠোনটার দেখো অবস্থা কি হয়েছে। আর আকাশটাও কালো হয়ে আছে, জানি না বা কখন আবার যে বৃষ্টি নামে। আমাদের মায়ের পুজো এখনো দেওয়া হয়নি, আমার মা মন্দিরে ঢুকেছে, এখন আস্তে ধীরে সব ঠাকুরকে পুজো দেবে। লিখে দিলে নাম তুমি এসে। মা পুজো শেষ করে দুজনের জন্য কফি, মার জন্য মুড়ি ভাজা, আমার জন্য চানাচুর সব কিছু নিয়ে বসেছি আমরা এখন খেতে। আর সাথে রাতুল ভিডিও কল করেছে। ও ভিডিও কল করেছে তার কারণ ও একটু পরে বেরিয়ে যাবে, 2-3 দিনের জন্য একটু পাহাড়ে ঘুরতে যাচ্ছে। হাতে আর সময় পায়নি বেচারা এসে আজকে আর দেখা করার, তাই ভিডিও কলই করেছে। এই তো খাওয়া তো হয়ে গেছে, এখন কোনো কাজ নেই, টঙ্গিকে নিয়ে শুয়ে থাকবো, কোনো মুভি দেখবো বা কোনো সিরিজ দেখবো। কি বলেছিলাম কোনো মুভি দেখবো বা সিরিজ দেখবো, কিছুই দেখিনি, মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিলাম। কি লাভ হলো আমার, সকাল সকাল ঘুম থেকে উঠে সে খাওয়া দাওয়া করে আমি আবার ঘুমিয়ে পড়লাম। যাই হোক অনেকক্ষণ ঘুমিয়েছি, একদম চোখ মুখ ফুলে গেছে। চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, কারণ এখনও রান্না হয়নি, মোটামুটি 2টার মতো বাজে। মা আমার জন্য অপেক্ষা করে আছে, তার কারণ মাকে আমি কালকে বলেছিলাম যে আগামীকাল আমি রান্না করব। তার জন্য মা কোনো রান্নাই বসায়নি, মা আমার জন্য সব আয়োজন করে রেখেছে, এখন রান্নাটা আমি করব। বানাবো হচ্ছে এখন একটু খিচুড়ি, কয়েকদিন ধরে